হাত জোড়ে তো নেই। না না আল্লাহ আমাদের ইসলে গেছি ভাই, তুমি কিছু মনে করো না ভাই, আমরা ইসলে গেছি ভাই। তারপরে গুলি করেছে নবাব সিরাজ আর টোকন, এরা নাকি তারপরে তারপরে গুলি করেছে ভাই। বিশ্বাস করো ভাই, আমরা ইসলে গেছি, কিছু মনে করে না। সে সোয়ান বললো যে ভাই তাপড়ায় মেরেছে ওরা তিনজন, তখন এই নবাব সিরাজ আর টোকন, নবাব সিরাজ টোকন এরা তিনজন নাকি তাপড়ায় গুলি করেছে। হ্যাঁ, কপালে দিয়ে, মানে ও তো তেঁতুলতলার মোড়ে কারা গুলি করেছে। মোটরসাইকেলে আইসে, এই মোটরসাইকেল কিসে আইসে তাও জানি না। আমার একজনে বললো যে আপনার ছেলের গুলি করেছে। এইটাই আমি শুনে ঘুমের থেকে উঠে আমি গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসি। না, কোনো শত্রুতা না, এমনি হয়তো ভোটের বিষয়ে সমস্যা হইতে পারে। এটা আমি শুনিনি, শুনছি লবাব নাকি ডায়ার্স আমাদের লোক, তখন নবাবের থেকে বিএনপি করে, কারণ ঘোড়াপতিকে সমর্থক ছিল কিনা এটা আমার জানা নেই। এরকম তো আসলে আগে পরে কখনো হলো, মানে এই নবাবের সাথে তার সাথে যে কোনো ভুল বোঝাবুঝি আছে এটা আমার কিন্তু জানা নাই। একটু আগেই মনে হয় ঘন্টা খানেক আগে ওরা আলী আমাদের ছোট ভাই, ওরা একটা পিকনিকের আয়োজন করেছিল এবং আমাকে ফোন দিয়েছিল যে ভাই একটু বিশেষ রিকোয়েস্ট, যদি একটা মিনিট আসতেন, আরেকদিন আসবো। বিশেষ অনুরোধে আমি ওই ইবুলাকে গেছিলাম। শহরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেঁতুলতলা নামক স্থানে নবাব নামে একজন ব্যক্তি আলী নামক অপর একজন ব্যক্তিকে তার পিঠে এবং মাথায় কয়েক রাউন্ড গুলি করে পরবর্তীতে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা ইতিমধ্যেই জেনেছি তার মৃত্যু কারণ সম্পর্কে অথবা হত্যার কারণ সম্পর্কে। তাদের উভয়ের মধ্যে জমি জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববর্তী বেশ কিছু বিরোধ ছিল, সেই বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টতার কোনো বিষয় এখন পর্যন্ত আমরা তদন্তে পাই নাই, তবে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষে আমরা বলতে পারবো নির্বাচন সংশ্লিষ্টতার ভিতরে কোনো ইস্যু আছে কিনা।